শুরুতে আমরা চেন নামের এই লোককে দেখি যে সময়ের ব্যাপারে ভীষণ সচেতন। প্রতিদিন ভোর 6টায় তার ঘুম ভাঙে, এরপর ওয়াশরুমে যাওয়া, ফ্রেশ হওয়া, দাঁত মাজা সব সেরে ঠিক সকাল 8টায় সে অফিসের জন্য বেরিয়ে পড়ে। বরাবরের মতো পথে ম্যাকডোনাল্ডস থেকে তার নিজের প্রিয় ব্রেকফাস্টের সাথে নিয়ে সে অফিসের দিকে রওনা দেয়। চেন একটি স্ন্যাক্স কোম্পানিতে গবেষক হিসেবে কাজ করে, আর প্রতি বছরের মতো এবারও সে এমপ্লয়ি অফ দ্য মান্থ হয়েছে। সে কাজে প্রচন্ড মনোযোগী। ঠিক দুপুর 12টায় সে লাঞ্চ করে। অন্য কর্মীরা লাঞ্চের জন্য একটু আগেই বেরিয়ে পড়লো, চেন নিজের ল্যাবে বসে নিজের বানানো চিপস খেয়ে দুপুর পার করে দেয়। বিকেল 5টার আগে সে তার জায়গা থেকে নড়েও না। আবার ঠিক 5টা বাজার সাথে সাথেই চেন অফিস থেকে গায়েব। সোজা বাড়ি ফিরে ঠিক 6টায় সে কিছুক্ষণ টিভি দেখে, রাতের খাবার খায় আর সময় মতো ঘুমিয়ে পড়ে। একদিন এক মিডিয়া কর্মী চেনকে ফোন করে ফাস্ট ফুড নিয়ে তার মতামত জানতে চায়। চেন প্রতিটি স্ন্যাক্সের পুষ্টিগুণ ঠিকঠাক ব্যাখ্যা করতে শুরু করে, কিন্তু ইন্টারভিউর মাঝপথেই তাকে থামিয়ে দিয়ে একটি স্ক্রিপ্ট ধরিয়ে দেয়। সেখানে ফাস্ট ফুডকে বিষের সাথে তুলনা করে করার সমালোচনা করা হয়েছিল। চেন কিছুটা ইতস্তত করলো। তাকে বলা হয় যে আমরা আপনার মুখ ব্লার করে দেব, কেউ আপনাকে চিনতেই পারবে না, আপনি রাজি হয়ে যান। তবে ইন্টারভিউটি যখন টিভিতে প্রচার করা হয়, চেনের অফিসের সবাই তাকে চিনে ফেলে, কারণ ভিডিওতে মুখ ঢাকা থাকলেও চেনের নেম ট্যাগ পরিষ্কার দেখা যাচ্ছিল। এতে চেনের বস তার উপর প্রচন্ড রেগে যায় আর বলে, যেসব কি আজে বাজে কথা বলছো, আমাদের কোম্পানির তো 12টা বাজিয়ে দিয়েছো তুমি। কিন্তু সে চাকরি থেকে চেনকে বের করতে পারে না, কারণ চেনি কোম্পানির সবচেয়ে জনপ্রিয় চিপস গুলো আবিষ্কার করেছে। তাকে বের করে দিলে অন্য কোম্পানি তাকে লুফে নেবে। উপায় না দেখে বস তাকে 1 মাসের জন্য বেতন সহ ছুটি দিয়ে দেয়। সে রাতে চেনের ভাই কিম জেল থেকে ফিরে আসে। এসে সে চেনের কাছ থেকে জুয়া খেলার জন্য টাকা ধার নেয়। অন্যদিকে আমরা লিলি নামের এক মধ্যবয়সী মহিলাকে দেখি, যে নিজের লোন মওকুফ করানোর জন্য একটি লোন কোম্পানির অফিসে যায়। লিলি কর্মীদের কাছে অনুনয় বিনয় করে বলে যে আমি একজন সিঙ্গেল মাদার, আমার কোনো স্থায়ী চাকরি নেই, তাই এই মুহূর্তে টাকাটা শোধ করারও সামর্থ্য আমার নেই। কিন্তু তার অনুরোধে কেউ কান না দিলে সে উল্টো চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলে যে ঠিক আছে, তাহলে আমাকে কাস্টমার সার্ভিসে একটা চাকরি দিন, আমি বেতন থেকে আপনাদের ঋণ শোধ করে দেব। আমি বিজ্ঞাপনে দেখেছি যে কাজের জন্য যে কেউ আবেদন করতে পারে, আর কোনো অভিজ্ঞতারও প্রয়োজন নেই। আর এরপরই লিলি চাকরিটা পেয়ে যায় আর কিমকে ফোন করে লোন সেটেলমেন্টের কথা বলে। কিম তেড়ে ফুড়ে উত্তর দেয় যে কি ভেবেছ আমি লোন শোধ করতে পারবো না? আমার ভাইয়ের বেতন তোমার ম্যানেজারের চেয়েও বেশি। ঠিক তখনই চেন কিমকে ফোন করে জানায় যে তার অফিস তাকে বেতন সহ ছুটি দিয়েছে, কিন্তু চেন এতে খুব একটা খুশি হতে পারে না। সে ভাবে যে সারাদিন একা একা বাড়িতে বসে সে কি করবে। কিম তাকে বুদ্ধি দেয় যে তাহলে এক কাজ করো, কাল লোন অফিসে গিয়ে আমার লোনটা একটু কমিয়ে দিয়ে আসো। পরদিন চেন লোন অফিসে যায়। নিজের সিরিয়াল আসার অপেক্ষায় থাকার সময় সে সেখানে বসে থাকে একটি ছোট বাচ্চার সাথে খেলছিল। লিলি দূর থেকে এটা খেয়াল করে আর চেনকে তার বেশ ভালো মানুষ বলে মনে হয়। চেনের সিরিয়াল এলে সে এক চেক দিয়েই তার ভাইয়ের সব লোন পরিশোধ করে দেয়। যাওয়ার সময় চেন লিলির কাছে কিছু খুচরো টাকা চায়, কারণ পার্কিং এর বিল দেওয়ার মতো কোনো ভাঙতি টাকা তার কাছে ছিল না। লিলি বলে যে দুঃখিত, আমার কাছেও এখন খুচরো নেই। কিন্তু চেন অফিস থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে নামার সময় লিলি পেছন থেকে তাকে ডাক দেয়। তাড়াহুড়ো করে আসতে গিয়ে লিলি চেনের